সকালবেলায় কাজ কর্ম নাই, শুধু বইলে পড়া আর পড়া। এ নাও টিফিনটা করা করে স্কুলে যাও। মিমি, ও মিমি, কি হলো বলো? তুমি তাহলে রেস্ট নাও। আমি মাঠে গেলাম, ছাগল ঘাস কেটে নিয়েছি গিয়া, নাহলে আব্বা আবার খিদি করবে। আর একটা কথা, মার উপর রাগ করে তুমি এবার হকমক করে কাজ কাম করতে যাও না। মোর পেটে বাচ্চা আছে তো, তখন আবার প্রবলেম হতে পারে। ঠিক আছে? ঠিক আছে যাও। তুমি রেস্ট নাও, আমি মাঠে গেলাম। पंख चौका नहीं आया मेरे तुम कैसा पानी खुआ छूं फांग आंख चुनो पिंकी चुं সকালবেলায় কাজ কর্ম নাই, শুধু বইলে পড়া আর পড়া। এ নাও টিফিনটা করা করে স্কুলে যাও। দাও 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 তোমার বেটাকে ঘুম থেকে উঠে মাঠে গেছে? হ্যাঁ মাঠে গিয়েছে। তোমার বেটা তো মাঠে গিয়েছে ঠিকই, কিন্তু তোমার বেটা এমন লাট সাহেবের মেল এসছে তো এখনো তো ঘুমই ভাঙেনি। বেলা 10টা বেজে গেল তাও। বোর পেটে তো বাচ্চা আছে, 8 মাস হয়ে গেল। শুনো, তুমি তো শাশুড়ি মানুষ, বকা তো চাপ দিও না, তুমি দেখে শুনে নিয়ে চলো। শুনো, তুমি যদি অত দয়া দেখাও, স্কুলে যাওয়া বাদে বাড়ির কাজগুলো তুমি করো গা। কেন তুমি জানো না ওরকম কালে আমরা কত কাজ করেছি, আর আজ তুমি বউয়ের কথা শুনে আমাকে কাজ করতে বলছো? অত যদি বউয়ের ওপর মায়া হয় তাহলে কাজের লোক রাখো, আর নাহলে তুমি করো কাজগুলো। এই দেখো আমি চললাম। সিরিনা, ও কথা বলতে নেই। যাই বৌমাকে বুঝা কিছু বলি গা, কাজ কাম করতে পারছি কি না। আমার স্কুল আবার বেলা হয়ে গেল তো। বৌমা, ওই বৌমা। কি বলছেন বাবা? হ্যাঁ গো বৌমা, তোমার শাশুড়ি তো জল্লাদ, তো তুমি কাজ কাম করতে পারবা? বাবা আমার পেটে খুব ব্যথা, আমি কাজ মাজ করতে পারবো না। আচ্ছা বৌমা, তুমি বিশ্রাম নাও, আমি স্কুল থেকে এসে আমি যে কোনো ব্যবস্থা করছি মা। আচ্ছা ঠিক আছে বাবা, যান। তুমি ঘুমাও মা, ঘুমাও। এমন ঢেকে পাড়ের বিটিকে আমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছিল, মনে হচ্ছে ওরকম কালে আমাদের পেটে বাচ্চা ছিল না। আমার জানটা কি কয়লা করে দিল। ইয়ে, গাছের পাতাও টাইম পায় না। আমি যখন ঝাড় দিব তখন গাছের পাতা পড়েই যাবে। এভাবে আর আমি ঝাড় দিতে পারছি না। যাই বড় লোকের বিটিকে দেয়া ভুলি গে। এই লাট সাহেবের বিটি, কাজগুলো কি তোর বাপ পয়সা করবে না তোর মা এসে করবে? মা আমাকে ছেড়ে দিন, আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবে না তো বিয়ে কেন করেছিলি? হ্যাঁ লর্ড সাহেবের বিটি, আমি ওসব কিছু জানি না। তাড়াতাড়ি গিয়ে কাজ করবে। ঢং দেখার পারিনি। আরে আল্লাহ, আমার মা বাবা কোন বাড়িতে আমাকে বিয়ে দিয়েছে? আমার শাশুড়ি এত জল্লাদ। আরে আল্লাহ, আমার বাবা মা কোন বাড়িতে বিয়ে দিয়েছিল আমাকে? আমার কষ্ট কেউ বুঝতে পারছে না। শোন জীবন, কহ আব্বা, তোর তো আবার কাড়া খেকে অভ্যেস। এই তোর বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি, কারোর কাছ থেকে কোনোদিন যেন না কাড়া খাস, ঠিক আছে? এই যে তোর লেগে ললিপপ লিখেছি, এই ললিপপ চুস, ঠিক আছে? কোন চিন্তা করো না, চলো এখন যাওয়া যাক, চল। বিহাই, ও বিহাই, বিহাই কি বাড়িতে আছেন গো? ও বিহাই, কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? তোমার মাথা আমার সব খারাপ, তোর বিহাই হচ্ছে তা হয় বল, তা হয়। তুমি বিহাই বিহাই করে ডাকছো, আমি হচ্ছে আমারও বিয়ে হয়েছে, তুমি আগে বলবে না আমার তাই হয়েছে? এই বেতব লক কর, আমার বিয়ে হলে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ, তো তাই হয়েছে। চল ঢুক। আচ্ছা ঠিক আছে, এসো। বিহাই, ও বিহাই, ওই গো মিমি, মিমি, ওই রে মা। আব্বু তুমি এসছো আমার বাড়িতে? হ্যাঁ মা, এসছি বেড়াতে। আরে যে এই কাজগুলো করছিস, তুই কি নিজের ইচ্ছে করছিস না তোর বাড়ি থেকে করিয়ে দিচ্ছে? না আব্বু, আমি নিজের ইচ্ছায় কাজ করছি না, আমার জল্লাদ শাশুড়ি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। বলিস কি রে মা? হ্যাঁ হ্যাঁ, ইয়া কি করলেন বিআই মশাই? অত দূর থেকে মিষ্টির কাতারিটা বয়ে নিয়েছে, আমার বাড়িতে ফেলতে জায়গা পেলেন?
হ্যাঁ, অনেক দূর থেকে আসছি আপনাদেরকে আশা করে মিষ্টি খাওয়াবো বলে, আসে দেখছি আমার মেয়েকে এইভাবে কাজ করেছেন। আপনাদেরকে মিষ্টি খাওয়াবো কি করে বলেন? যাতা মিষ্টি এনেছে ও ছেলেরই তো পেট ভরেনি, তাই বলে কি না আমাদের জন্য মিষ্টি এনেছে। ফেল 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 মিষ্টি ফেল, কিছু কোথাও খেতে মানা করেনি কারো বাড়িতে। সবগুলো খাই দিচ্ছি আর একটা আছে। চল মা, এই বাড়িতে তো খাওয়া রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যান যান, আপনার বিটিকে নিয়ে যা, খুঁটি লাগান। দাঁড়ান শ্বশুর মশাই, আপনাকে আমার অর্ডার ছাড়া আমার স্ত্রীকে এভাবে নিয়ে যেতে পারমিশন কে দিয়েছে? নিয়ে যাবো না তো কি করবো বলো? তোমার মা যে অবস্থাতে আমার মেয়েকে কাজ করে নিচ্ছে, এই অবস্থাতে কেউ কাজ করায়? আচ্ছা ঠিক আছে শ্বশুর মশাই, কি আছে ব্যাপারটা আমি দেখছি। থামেন। আচ্ছা মা, তোমাকে একটু লজ্জা করলো না এই অসুস্থ শরীরে মিমকে এভাবে কাজ করে নিতে? তোর বই কি একলাই কাজ করছে? তোদেরকে পেটে নিয়ে আমি কাজ করিনি, তাই তুই তোর শ্বশুরের কথা শুনে আমাকে গরম দেখাচ্ছিস? আসসালামু আলাইকুম ভাই সাহেব। রাখেন আপনার সালাম। আপনি শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতন ব্যবহার করছেন কিভাবে আমার মেয়ের সঙ্গে? আমার মেয়ে এই অবস্থাতে রেস্ট করা দরকার আছে, আর আপনি কিভাবে কাজ করে নিচ্ছেন? আপনার স্ত্রীকে কিছু বলতে পারেন না? ঠিক আছে বিহাই মাসে, আপনি টেনশন করেন না। আমার স্ত্রীকে আমি বুঝিয়ে বলছি। ঠিক আছে বিহাই, তাহলে আপনি বিহানকে বোঝান, নাহলে আমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাবো বাড়ি ছেড়ে। ঠিক আছে বিহাই, আপনি দাঁড়ান, আমার স্ত্রীকে যে আমি বুঝাচ্ছি। হ্যাঁ গো, আমার কি মান সম্মান তুমি থুবা না গো? বিহাই মাসায় আইসে ওর মেয়েকে নিয়ে চলে দিয়েছে, তুমি কি জীবনে ইটমান ভালো হতে পারলে না? আর তোমার কারণে আমার দেশে মান সম্মান থাকছে না। তুমি একটু সুধরে যাও, তোমার যে একটা মেয়ে থাকতো তাহলে কত জ্বালা বুঝতে পেতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার যদি একটা মেয়ে থাকতো তো আমি বুঝতে পারতাম জ্বালা কত। চলো চলো, বৌমাকে আটকাও। ঠিক আছে চলো। বিয়ান মশাই, আমার ভুল হয়ে গেছে, এই ভুল আর করবো না। আমাদের বৌমাকে রেখে যান। ঠিক আছে, এরকম ভুল যেন আর কোনোদিন না হয়, দেখে শুনে নিয়ে থাকেন। ঠিক আছে কিছুদিন বাদ দিয়ে তো বাচ্চার মা হবে। ঠিক আছে, চলো বৌমা, ঘরে চলো। ঠিক আছে বিহাই, তাহলে আমরা যাই, আপনার বৌমাকে নিয়ে থাকেন। হ্যাঁ আচ্ছা বিহাই, কোনো টেনশন নেই। করে জীবন আয় আয়। বিহাই দুটা খাওয়া দেখে যান। না না, খাওয়া দাওয়া করা যাবে না। চলো।